وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরে মহারমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা সবাই মহারমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ওরে গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার ওরে আপনার উপর পড়েন দুরুদ আপনার উপর পড়েন দুরুদ ফেরেশতা খোদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 ইলাহা হায়াতি আল্লাহ ওরে মতি আল্লাহ ওরে কলবে আল্লাহ জবানে আল্লাহ জরে লা ইলাহা সবাই লা ইলাহা লা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
মারহাবা। তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলি। ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, তোমার দয়ায় তুঝে পাপী তাপির জ্বালা, তোমার দয়ায় তুঝে পাপী তাপির জ্বালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। ওরে যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারে মদিনাওয়ালা, সেদিন উম্মতের কান্ডারে মদিনাওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে অস্তমিত সূর্য নবীজি উদয় করেন, অস্তমিত সূর্য নবীজি উদয় করে, মাওলানি তখন নামাজ পড়ে, দেখো দেখো নবীজির শান দুনিয়াওয়ালা, দেখো দেখো নবীজির শান দুনিয়াওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিয়ানি কারাম, মুসল্লিয়ানি আযম, মুরব্বি বাজার, যুবক ভাইরা, এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করি 1447 হিজরি সর্বপ্রথম তারিখের সর্বপ্রথম জুমার দিবস, কন্যা সুবহানাল্লাহ, যে মাসটি হচ্ছে মুহররম মাস, কন্যা সুবহানাল্লাহ। মুহররম মাসের আজকে কয় তারিখ? 1 তারিখ। সবাই বলে কয় তারিখ? 1 তারিখ। এবং আজকের তারিখটা আমার আল্লাহ তাআলা আমাদেরকে শুরু করার তৌফিক দিয়েছেন জমা দিয়ে, কন্যা সুবহানাল্লাহ। তো এমন একটি ফজিলতপূর্ণ দিনে রব্বুল আলামিন যে আমাদেরকে
তার ঘরে কবুল করেছেন, আমরা খুশি না মেজাজ? তাই আসলে আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিগ্রান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যে নবীজি মুহররম মাসে মাহে রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে নবীজি আমাদেরকে রোজা রাখার জন্য এই পবিত্র মাহে মুহররমে আমাদেরকে তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আলোচনার প্রারম্ভে ওই নবী নুরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামে নজরানা পেশ করি, সকলে সম্মিলিত ভাবে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় উপস্থিতি, দেখতে দেখতে 1446 হিজরি আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমরা রব্বুল আলামিনের দরবারে দোয়া করব আজকে আল্লাহ তাআলা যেন 1446 হিজরিতে ঘটে যাওয়া আমাদের জীবনে জানা অজানা ছোট বড় প্রকাশ্যে গোপনে সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছায় সকল প্রকার গুনাহগুলো ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সকলে বলেন আমিন। এবং আজকের এই 1447 হিজরি যে শুরু হয়েছে, গোটা এই বছরটা যেন রব্বুল আলামিন নেক দ্বারা আমাদের প্রত্যেকের আমল নামায় যেন আল্লাহ ভরপুর করে দেয়। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, 46 হিজরি আমাদের মাস থেকে বিদায় নিল। এই যে 47 হিজরি শুরু হলো, দেখতে দেখতে এক সময় 47 হিজরি বিদায় নিবে, 48 হিজরি আসবে বিদায় নিবে, 49 আসবে বিদায় নিবে, 50 আসবে, এভাবে আসতেই থাকবে আসতেই থাকবে, বিদায় নিবে। এই বিদায়ের মধ্যখানে হয়তো একদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, অমুকে থাকবে না, তমুকে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গত বছর আজকের এই দিনে হয়তো ফকিরটোলা মসজিদে অনেকেই মুসল্লি হিসাবে মসজিদে নামাজে অংশগ্রহণ করেছিলেন। এক বছর অতিবাহিত হয়ে গেল। এই আমাদের অনেক মুসল্লিদের মাঝে অনেকে এখন কবর জগতের বাসিন্দা। কথা বলে ঠিক কিনা? আবারও সামনের বছর আসবে, 48 হিজরি আসবে। আমরা আজকে যারা মুসল্লি হয়ে আল্লাহর ঘরে এসেছি, হয়তো আমাদের এই মুসল্লিদের মধ্যে না জানি এই বছর তার জানি ঠিকানা কবর জগতে হয়ে যায়, আমরা কেউ জানি না। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অতীতের সকল গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে শর্মিন্দা হওয়া, ক্ষমা চাওয়া, পানা চাওয়া, সাহায্য চাওয়া, যে আল্লাহ আমাদের যাবতীয় সকল গুনাহগুলো তোমার নবীর সদকায় ক্ষমা করে দাও। কন্যা সুবহানাল্লাহ। সেই বিষয় সম্পর্কে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর আলোচনা করলেন যে আসলে আমাদের আগামীকালের জন্য, ভবিষ্যতের জন্য আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত, কি পরিকল্পনা নেওয়া উচিত, করা উচিত, সেই বিষয় সম্পর্কে রব্বুল আলামিন কি সুন্দর আলোচনা করলেন। আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারা রে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, আর প্রত্যেক ব্যক্তি তোমরা চিন্তা করো আগামীকালের জন্য তোমরা কি প্রস্তুতি গ্রহণ করবে, তোমরা আগামীকালের জন্য কি অগ্রগামী হবে, তোমরা ভবিষ্যতে তোমরা কি করবে, এটার জন্য তোমাদের এখনই চিন্তা করার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? বলতেছে কি? জোরে বলেন না, ঘোষণা কা? তারপরে রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারা রে, তোমরা আমি আল্লাহ তাআলাকে এজন্যই ভয় করবে, কেননা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমরা দুনিয়ার এই জমিনের মধ্যে যা কিছু করো, তোমাদের সকল কার্যক্রমের বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে খবর আছে কি নাই? ধরে বলেন না, আছে কি নাই? কন্না আল্লাহু আকবার। তো এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন, বান্দারা রে, তোমাদের প্রত্যেক ব্যক্তি বলতে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি আগামীকালের চিন্তায় থাকবে। এখানে কোন মুফাসসিরিন ইকরামগণ বলতেছেন, আগামীকাল বলতে পরকালের কথা বোঝানো হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। পরকালের কথা চিন্তা দরকার আছে কি নাই? সবাই বলেন না, আছে কি নাই? পরকালের হিসাবটা দুনিয়ার জমিনে আপনাকে করতে হবে। যদি হিসাবটা আপনি দুনিয়ার জমিনে করতে পারেন, তাহলে পরকালের হিসাবটা সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? সহজ হয়ে যাবে। সেই বিষয়ে নূরের নবীজি কি হাদিস শরীফে বলতেছে সেটাও আমরা শুনবো। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 17 পারা সূরা আম্বিয়া সর্বপ্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দার হিসাবের বিষয়ে কি সুন্দর আলোচনা করলেন। আল্লাহ তাআলা বললেন, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। قلنا الله أكبر। আল্লাহ তাআলা বললেন, মানুষের হিসাব নিকাশের সময় অতি আসন্ন। শুধু তাই নয়, অথচ এই মানুষগুলো অলসতায় তারা অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিক বলতে দুনিয়ার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোমাদের হিসাব নিকাশের সময়টা অতি আসন্ন, অনেক নিকটে, অনেক কাছে, অনেক দ্রুত। অথচ এইগুলোর বিষয়ে তোমাদের কোনো খেয়াল নাই। তোমরা দুনিয়াদারি নিয়ে এতই ব্যস্ত, পরকাল সম্পর্কে তোমরা এত অলস, তোমরা বেখবর, তোমাদের কোনো খবর নাই পরকাল নিয়ে। অথচ তোমাদের হিসাবের সময়টা আমি আল্লাহ আগেই ঘোষণা দিয়ে দিলাম, অতি নিকটে, অতি কাছে। আল্লাহু আকবার। সেই বিষয় সম্পর্কে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে কি সুন্দর করে বর্ণনা করা হচ্ছে। আল্লাহর প্রিয় নবীজি, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী, মায়ার নবীজি, তার নূরানী জবান মোবারকে ইরশাদ করেন, নবীজি বলেন, উম্মতেরা রে, তোমাদের হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজেদের প্রত্যেকটা কর্মের হিসাব তোমরা নিজেরাই তোমাদেরটা নিয়ে নাও। কেননা তোমাদের আমল ওজন দেওয়ার পূর্বে তোমরা তোমাদের আমল নিজেরাই নিজেদের আমলটাকে ওজন দাও। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন, বুদ্ধিমান তো দুনিয়ার জমিনে ওই বান্দা, ওই উম্মত, যে উম্মত নিজের নফসটাকে কন্ট্রোল করেছে। কন্যা সুবহানাল্লাহ। বুদ্ধিমান ওই উম্মত যে নিজের নফসকে কি করেছে? কন্ট্রোল করেছে। নিজের নফসটাকে সে বাঁধতে পেরেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? শুধু তাই নয়, নবীজি বললেন, বুদ্ধিমান ওই উম্মত যে নফসকে কন্ট্রোল করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? নিজের নফসটাকে কন্ট্রোল করতে চাই কি চাই না? শুধু তাই নয়, নবীজি বললেন, দুনিয়ার জমিনের মধ্যে নির্বোধ না খায়ের না খান্দা ওই উম্মত যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না। শুধু তাই নয়, যে পরকালের জন্য যার কোনো প্রস্তুতি নাই, ওই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে না খায়ের না খান্দা, নির্বোধ, গাফেল, অলস। এগুলো কোনো মূল্য নাই। মূল্য ওই উম্মতের হবে যারা নফসকে কন্ট্রোল করবে, পরকালের জন্য সামানা গুছাবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের নফসকে কন্ট্রোল করতে চাই কি চাই না?
পরকালের জন্য সামানা গোছাতে চাই কি চাই না? রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে 5টা নিয়ামত দিয়েছেন। নূরের নবী, মায়ার নবী তার নুরানি জবান মোবারকে ইরশাদ করেন, উম্মতেরা রে, তোমাদের প্রত্যেকের জীবনে 5টা নিয়ামত রয়েছে। শুধু তাই নয়, নবীজি বললেন তোমাদের প্রত্যেকের জীবনে 5টা বিষয়কে তোমরা মূল্যায়ন করো। কেননা এই 5টা বিষয় এমন একটা বিষয়, এমন এক একটা বিষয়, যে বিষয়গুলোকে আমার আল্লাহ তাআলা বান্দাকে স্পেশাল ভাবে দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন 5টা বিষয়, এমন বিষয়। আল্লাহর পেয়ারা নবী একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে নবীজি ইরশাদ করলেন, তুমি 5টা বিষয়কে 5টি বিষয়ের পূর্বে মূল্যায়ন করবে। 5টা বিষয়কে 5টা বিষয়ের পূর্বে মানে বিষয় ঘটনা ঘটার আগেই তুমি ঘটনা ঘটার আগে ঘটনাকে কি করবে? মূল্যায়ন করবে। ঘটনা এখনো ঘটে নাই, কিন্তু তার আগে ঘটনাকে কি করবে? মূল্যায়ন করবে। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ঘুমিয়ে থাকলে আর থাকবে না। 1 নাম্বার নবীজি বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। নবীজি বললেন, হে আমার উম্মতেরা, আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দেই প্রথম যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে তোমরা বৃদ্ধ হওয়ার আগে তোমাদের যৌবন কালটাকে তোমরা মূল্যায়ন করো। কন্যা সুবহানাল্লাহ। বৃদ্ধ হওয়ার আগে কোন কালটাকে মূল্যায়ন করার জন্য বলেছেন? সকলে বলে না, আরো জোরে বলেন। যৌবন কালটাকে নূরের নবী বলতেছে তোমরা মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, যে তোমরা তোমাদের যৌবন কালটাকে মূল্যায়ন করো কোন সময়? বৃদ্ধ হওয়ার আগে। বৃদ্ধ হওয়ার পরে আমরা অনেকে আফসোস করি, হায় হায় হায়, যৌবন কালটাকে কিভাবে আমি কাটালাম, হায় হায়, ইস, আমি যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। যৌবনের ইবাদতের দাম কম না বেশি? ইমানি আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? কন্যা সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি? বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্যায়ন করা। কি কালকে? যৌবন কালকে মূল্যায়ন করা। এবার নবীজি বললেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। কন্যা সুবহানাল্লাহ। অসুস্থ আমরা যে কোনো সময় হতে পারি। আমিও এখন অসুস্থ, কিন্তু এই যে অসুস্থ, অসুস্থ আমরা যে কোনো সময় হতে পারি। এই অসুস্থ হওয়ার আগে যে সুস্থতাটা আমাদের মধ্যে বিরাজমান থাকে, এই সুস্থতাকে কি করা? মূল্যায়ন করা। জোরে বলেন, কি করা? এই মূল্যায়নটা কি আমরা প্রত্যেকেই করতে পারি? কথা বলে না। এই মূল্যায়নটা কি আমরা প্রত্যেকেই করতে পারি? এখন বলতে পারেন যে হুজুর, এই মূল্যায়নটা কিভাবে হবে? এই মূল্যায়নটা কিভাবে হবে? এই মূল্যায়নটা হবে, আপনাকে যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দিয়েছে, শারীরিক সুস্থতা হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আপনারা জানেন রিজিকের অনেকগুলো স্তর আছে, অনেকগুলো স্তর আছে, অনেকগুলো মাধ্যম রয়েছে। আমরা মনে করি পেট করে নাক পর্যন্ত ডুবাইয়া খাইতে পারলে মাশাআল্লাহ, এটাই মনে রিজিক। আমরা মনে করি কমিউনিটি সেন্টারে, বিভিন্ন বিয়ে বাড়ি, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গিয়ে পোলাও, কোরমা, রোস্ট, কাচ্চি, বিভিন্ন আইটেমের খাবার, যত আমরা বেশি ফাস্টফুডে, বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে, বিভিন্ন বুফে 100 আইটেম 150 আইটেমের খাবারের অফার দেয় না? তো এই খাবারগুলো খেতে পারলে মনে হয় এগুলোই মনে রিজিকের সর্বোচ্চ স্তর। না, নবীজি বললেন রিজিকের সবচেয়ে বড় স্তর হচ্ছে শারীরিক সুস্থতা। কন্যা সুবহানাল্লাহ। রিজিকের সবচেয়ে বড় স্তরের নাম কি? সবাই বলে না, নাম কি? একটা সেমাই ঘটনা রয়েছে। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে
বেশি বেশি কথা বলতেন। আল্লাহকে সবচেয়ে বেশি নবীদের মধ্যে প্রশ্ন করতেন হযরতে মুসা কালিমুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহ একদিন বললেন, আল্লাহ আপনি যদি আমার জায়গায় হইতেন, আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ হেসে দিয়ে বললেন, মুসা রে, যদি এমনটাই হতো তাহলে অবশ্যই আমি তোমার কাছে শারীরিক সুস্থতার মতো একটা নিয়ামত চাইতাম। তাহলে চিন্তা করা যায়, রব্বে করিম মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা আমিও যদি চাইতাম শারীরিক সুস্থতা চাইতাম, তাহলে শারীরিক সুস্থতা এটা হচ্ছে নিজেকে সবচেয়ে বড় স্তর। এটার দাম কম না বেশি? হ্যাঁ, সুস্থ থাকলে 1 মাইল পথ 2 মিনিটও লাগে না, আর অসুস্থ হলে 2 মিনিটের পথ 1 মাইল লাগে। কথা কয় না? এরকম মনে হয় না? হয় হয় হয়। প্রিয় হাজিরিন, এই জন্য লম্বা আলোচনা এই জায়গায় করলে করা যাবে। এই জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ থাকবে, অসুস্থ যে কোনো সময় আমরা হতে পারি, যে কোনো সময় হতে পারি। শারীরিক রোগও হতে পারে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েও আমাদের সারা জিন্দেগির অসুস্থতা শরীরে নিয়ে আমরা বসতে পারি। হয় না এরকম? আমাদের হঠাৎ করে হাত চলে যেতে পারে, পা চলে যেতে পারে, চোখের আলো চলে যেতে পারে, কানে আমরা যে কোনো কারণে কম শুনতে পারি। এরকম হয় না? এরকম, এটাও কিন্তু একটা অসুস্থতা। এই জন্য শারীরিক সুস্থতা এই নিয়ামত সব সময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি আমাকে শারীরিক সুস্থতার মতো এত বড় একটি নিয়ামত, এই রিজিক আপনি আমাকে সব সময় দেন, যেন এই রিজিক নিয়ে সব সময় যেন আপনি মাওলার সন্তুষ্টি অনুযায়ী আমি যেন আপনার ইবাদত বন্দেগী করতে পারি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এবার আসেন নবীজি তারপরে বললেন, কয়টা গেল? 2টা। কয়টা গেল? 2টা। একটা কি? সর্বপ্রথমটা হচ্ছে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করা। কি করা? যৌবনকে যৌবনের আলোচনা করতে গেলে অনেক সময়। তারপরে হচ্ছে অসুস্থ হওয়ার আগে কাকে মূল্যায়ন করা? সুস্থতাকে মূল্যায়ন করা। এবার আসেন নবীজি 3 নম্বরে বললেন, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা। নবীজি বললেন, তোমার অসচ্ছলতা আসার আগে তোমার সচ্ছলতাকে তোমরা মূল্যায়ন করো, তথা ফকির হওয়ার আগে তুমি যে সম্পদওয়ালা, ওই সম্পদওয়ালাটাকে তুমি মূল্যায়ন করো। কন্যা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছে অনেক টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আছে কি নাই? হঠাৎ করে এমন বিপদ এসে গেছে, বিগত বছরে যে হাজার হাজার টাকা মানুষকে সহযোগিতা করতেন, আজকে ওই মানুষটা অন্য মানুষের সহযোগিতার আশায় সে সময়কে সময় অপেক্ষায় থাকে। এরকম হয় না? হয় হয়। প্রিয় হাজিরিন, এজন্য নবীজি বলতেছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি ফকির হওয়ার আগে তোমাকে যে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদটাকে তোমরা মূল্যায়ন করো। এখন বলতে পারো, হুজুর সম্পদের মূল্যায়ন কি? আমি বাড়ি করব, গাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, মূল্যায়নটা কি এরকম? আমি বলবো না, এটার নাম মূল্যায়ন নয়, এটার নাম আমিত্ব। আপনি আপনার জন্য করলেন, মূল্যায়নটা হবে আপনি আপনার পাশাপাশি পরিবারের পাশাপাশি সমাজের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য আপনি যেই ত্যাগটা করলেন সম্পদ দিয়ে, এটাই হচ্ছে সম্পদের মূল্যায়ন। তথা সম্পদের যথাযথ মান বন্টন করা, এটার সম্মান বজায় রেখে এটাকে আল্লাহ ও তার রাসূলের রাস্তায় খরচ করা। কন্যা সুবহানাল্লাহ। সম্পদ কামাই করতে হবে হালাল ভাবে, খরচ করতে হবে কি? কথা কয় না? আপনাদেরকে মাগরিবের সময় কোন একদিন অপচয় এবং অপব্যয় দুইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম না? কথা কয় না? আলোচনা করেছিলাম না? আবারও বলি, বিষয়টা যেহেতু এসে গেছে, অপচয় মানে কি? যে আপনি একটা ভালো কাজ, ধরেন আমার ওযু করা, আমার 1 বদনি পানি দিয়ে আমার হয়ে যায়, আমি যখন এটার জন্য অতিরিক্ত 2 বদনি পানি খরচ করব, 2 মগ পানি খরচ করব, এটাকে বলা হয় কি? অপচয়। কথা বলে, এটা কি?
অপচয়। এই জায়গায় আমি 10 টাকা খরচ করলে হয়ে যায় কাজটা, কিন্তু যখন আমি এই জায়গায় 20 টাকা খরচ করবো, এই 10 টাকা কি অপচয়। কথা বলতে হবে, 10 টাকা অপচয়। অপচয় হচ্ছে ভালো কাজেও আপনি যদি খরচ করেন, অতিরিক্ত করা, এটাই অপচয়। আর অপব্যয় হচ্ছে আপনি আপনার টাকাকে এমন জায়গায় খরচ করলেন যেটার কোনো ফায়দা নাই, হারাম ভাবে। কিভাবে? হারাম ভাবে। আপনি টাকাওয়ালা, এলাকায় একটা কনসার্ট হবে, বাহির থেকে বিভিন্ন অশ্লীল বিভিন্ন কিছু নর্তকী এনে নাচ গান হবে, আপনি ওই জায়গায় 1 লাখ টাকা অনুদান দিলেন। বলেন এটা কি হালাল না হারাম? হারাম। এই যে এটা হচ্ছে কি অপব্যয়। এটা কি অপব্যয়? অপব্যয়। একটা নাইট ক্লাব উদ্বোধন হবে, আপনি কিছু সহযোগিতা করলেন। তারপর হচ্ছে আরো অনেক, এগুলো বলতে গেলে মসজিদে এগুলো বলা যায় না। তো এরকম কিছু কাজ আছে যেগুলো হচ্ছে অপব্যয়। তো এই জন্য অপচয় অপব্যয় দোনোটা থেকেই ইসলাম আমাদেরকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনার সম্পদ অপচয়ও করা যাবে না, অপব্যয়ও, কথা কয় না, অপব্যয় করা যাবে না। সম্পদের যথাযথ মূল্যায়ন করতে হবে, করতে হবে। না হলে হিসাব আছে কি নাই? বলেন না, হিসাব আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে যখন আপনার হাতে টাকা থাকবে গরিব হওয়ার আগে। এখন বলতে পারেন হুজুর আমি তো কোনোদিন গরিব হই নাই। আরে যেই কোনো সময়, যেই কোনো সময় হতে পারেন। না হওয়াটা এটা আপনার তকদির, হয়তো আপনার ভাগ্যে নাই। পেয়ারে হাজিরিন, পেয়ারে হাজিরিন, খেয়াল করেন, নবীজি বললেন, একজন সাহাবী নবীজির দরবার এসে তথা নবীজি সাহাবীদের সামনে আলোচনা করতেছে অসুস্থতা নিয়ে। কি নিয়ে? অসুস্থতা নিয়ে। এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনোদিন অসুস্থ হই নাই। নবীজি বললেন, তোমার উপর যদি আল্লাহ দয়া না করে আমি কি করতে পারি? তাহলে অসুস্থতা এটাও আমার আল্লাহ পাকের একটা কি, জোরে বলেন না, এটা কি নিয়ামত এবং দয়া। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন নবীজি 4 নাম্বার বললেন, ও ফারাগকা ক্বাবলা শুগলিকা। নবীজি বললেন, উম্মতেরানি তোমরা ব্যস্ত হওয়ার আগে তোমাদের অবসর সময়টাকে তোমরা বেশি বেশি মূল্যায়ন করো। কন্যা সুবহানাল্লাহ। কি হওয়ার আগে? ব্যস্ত হওয়ার আগে। আমাদের সমাজে আমরা অনেকেই আছে, অনেকেই আছে অনেক ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, সালাম দিলে উত্তর দিতেও তাদের সময় নাই, এত ব্যস্ত। কথা কর ঠিক কিনা? এরকম মানুষ আছে না? এই জন্য নবীজি বললেন তোমরা ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করো। আমরা এক সময় এমন অবসর থাকি, এই অবসর সময়টাকে কাটানোর জন্য আমরা বিভিন্ন খেলাধুলা করি, মোবাইলে আমরা টাইম পাস করি, বন্ধু বান্ধবদের আড্ডায় আমরা নিজেকে নিমজ্জিত রাখি। এভাবেই তো আমরা আমাদের অবসর সময়গুলো মেজরিটি পার্সেন্ট পার করি। কিন্তু যারা বুদ্ধিমান তারা তাদের অবসর সময়টাকে জ্ঞান চর্চার কাজে লাগায়। কথা বলে না? নিজেদের জীবনে কিভাবে ডেভেলপ হবে সেই সুকৌশলে সে কাজে লাগায়। যারা বুদ্ধিমান তাদের অবসর সময়টাকে আল্লাহ ও তার রাসূলের জন্য ওয়াকফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। অবসর সময়টাকে আপনি মূল্যায়ন করলেন, কাজে লাগালেন, দেখলেন ব্যস্ততার সময়টা আপনাকে কাজে লাগাবে। কথা কয় না? যারা আজকে অবসর হওয়ার পরেও, সময় পাওয়ার পরেও আল্লাহ চিনলেন না, নবী চিনলেন না, এক সময় এমন হবে আপনি আল্লাহ তার রাসূল চিনার জন্য ব্যস্ত হয়ে যাবেন, কিন্তু ব্যস্ততায় আপনাকে চিনতে দিবে না। কথা কয় না? ইচ্ছে করলে আপনি এখন নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, সব ইবাদত বন্দি করতে পারেন, আপনি ফ্রি, কোরআন তেলাওয়াত করতে পারেন, তারপর হচ্ছে কোরআনের তাফসীর পড়তে পারেন, আপনি এখন অবসর সময় অনেক কিছু করতে পারেন। কিন্তু এমন একটা সময় আসবে আপনি এমন ব্যস্ত হয়ে যাবেন, এমন ব্যস্ত হয়ে যাবে, তখন নামাজের সময়টা বের করো আপনার জন্য কি হয়ে যাবে? কথা কয় না, কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এরকম সময় আমাদের প্রত্যেকের জীবনে আসে কিনা? এই জন্য নবীজি বললেন যে তোমাদের ব্যস্ততা জীবনে আসার আগে অবসর সময়টাকে কি করো? সবাই বলেন কি করো? এটা কয় নাম্বার? এবার আসেন সর্বশেষ যেই বিষয়টাকে মূল্যায়ন করার জন্য নবীজি বললেন,
বিষয়টা হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। নবীজি বললেন উম্মতেরা রে, ও আল্লাহর বান্দারা, তোমরা মৃত্যু আসার আগে তোমাদের হায়াতের জীবনটাকে তোমরা মূল্যায়ন করো। বলেন আল্লাহু আকবার। এখন কি কেউ বলতে পারেন যে হুজুর মৃত্যু তো আসবে বহু দেরিতে, ওই সময় আমরা আমাদের হায়াতকে মূল্যায়ন করব? মৃত্যু আসার কোন সময় টাইম টেবিল কথা বলে না। মৃত্যু আসার সময় কোন টাইম টেবিল নাই। এজন্য নিজের হায়াতের সময়টাকে আপনি যদি মনে করেন যে না আমার এখন 30 বছর 50 বছর বয়সে গিয়ে আমি আল্লাহ রাসূল তথা জিকির আজকার তাসবিহ তাহলিল নামাজ রোজা আমি পড়ব, এরকম কি সময় আল্লাহ তাআলা কি আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে? না 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 না। আল্লাহর দেওয়া বান্দার জন্য সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। কন্যা সুবহানাল্লাহ। যেটা ধনী গরিব ছোট বড় সকলের জন্য কি কথা কয় না, সবার জন্য কি এই একটা জিনিস প্রত্যেকের জন্য কি সমান, কোনো কমতি। 24 ঘন্টায় আমার জন্য একদিন, আপনাদের জন্য কি রিজিকে কম বেশ আছে, বাহ্যিক সৌন্দর্য কি আছে কম বেশ আছে, জ্ঞানে গুণে অনেক কিছুতে আমাদের প্রত্যেকের মাঝে 19-20 থাকে, কিন্তু সময়ের ক্ষেত্রে কোনো 19-20 সময়ে প্রত্যেকের জন্য কি এক। তবে হ্যাঁ, ওই যে সময়ের হায়াতের এই বাজেটটা হয়তো কারো কম কারো কিংবা বেশি, কিন্তু দুনিয়াতে বিচরণের ক্ষেত্রে টাইম প্রত্যেকের জন্যই এক। কথা বলে ঠিক কিনা? এজন্য নবীজি বললেন উম্মতেরা ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু তো তোমাদের অতীব নিকটে। কেমন নিকটে? যে মালাকুল মউত আমাদের একেবারে একেবারে নিকটে, একেবারেই নিকটে, একেবারেই নিকটে। এমন নিকটে, এমন নিকটে যে তুমি যখন নিঃশ্বাস ছাড়ো, আল্লাহ যদি বলে হে নিঃশ্বাস, যেটা আমি আল্লাহর হুকুমে বের হয়েছো এটা আর যাওয়ার দরকার নাই। যেটা বের হয় এটা ভিতরে না গেলেও মৃত্যু, আর যেটা ভিতরে গেছে এটা বাহিরে না আসলেও কথা কয় না। আমাদের মানুষের দেখেন, আমাদের পাওয়ার, আমাদের গরিমা, আমাদের অহংকার, আমাদের তাকাব্বুরিটা কেমন। মানুষের 2 পয়সারও মূল্য কথা বলে 2 পয়সারও মূল্য নাই। রাস্তাঘাটে একটা গাড়ির একটু ধাক্কা খাইলে মানুষের আর অস্তিত্ব থাকে না। কথা বলেন অস্তিত্ব থাকে না, অস্তিত্ব থাকে না ভাইরা আমার। এজন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করা। কিসের কথা স্মরণ করা? দুনিয়ার জমিনে সকল পাপ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে, নোংরামি থেকে, গুনাহ থেকে বাঁচাতে পারে একমাত্র মৃত্যুর স্মরণ। কন্যা সুবহানাল্লাহ। এই স্মরণ আমরা রাখতে চাই কি চাই না? ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, এজন্য এই সর্বশেষ যে কথাটা যে মৃত্যু যেই কোনো সময় আসতে পারে, এই যে আমাদের মতো অনেক বক্তারা, অনেক খতিব সাহেবরা জুম্মার মজলিসে খতিবে ওই যে মিম্বরে বসে বসে খুতবা দিতেছে দিতেছে, হঠাৎ করে তিনি কায়েত হয়ে গেলেন, ওই জায়গায় আল্লাহ কবুল করে নিয়েছে। আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই খুশনসিব দেয়। সকলে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। এমন মৃত্যু আমরা চাই কি চাই না? আমরা তো নামাজে দোয়া করি আল্লাহ আমাদের যখন মরণ দিবা নামাজে দিও, সুবহানাল্লাহ বলবেন। আমাদের যখন মরণ দিবা সেজদারত অবস্থায় দিও, আমাদের যখন মরণ দিবা রোজা অবস্থায় দিও, আমাদের যখন মরণ দিবা বারটা শুক্রবারে দিও, মাসটা রমজান মাসে দিও, মদিনা শরীফে দিও, ওই পথে দিও যেই পথে আমার নবীজি হেঁটেছেন। কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের কবরটা ওই জায়গায় দিও যেই জায়গায় আমার নবীজির কদম পড়েছে। কন্যা সুবহানাল্লাহ। অথবা ওর আশেপাশে দিও, আমার নবীজির কদমের ধুলাও যেন ওই কবরে একটু হলেও পায়। কন্যা সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? সব সময় সব সময় সব সময় মৃত্যু কামনা করা জায়েজ নাই, কিন্তু কিভাবে আপনি মরতে চান সেটা আপনি আল্লাহর কাছে আপনি ফরিয়াদ জানাতে পারেন। আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার চাহিদা অনুযায়ী সেই পদ্ধতিতে মৃত্যু আপনাকে দিতে পারে কি পারে না? জোরে বলেন না পারে কি পারে না? কন্যা আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এটা হচ্ছে মুহররম মাস।
আরবি 12 মাসের 2টা মাস হচ্ছে হক ও বাতিলের মধ্যে পার্থক্য হয়ে যায়। একটা মাস হচ্ছে মহরম মাস, এই মহরম মাসের আজকে শুরু হলো প্রথম জমা, কন্যা সুবহানাল্লাহ। তারপরে আমরা আলহামদুলিল্লাহ আরো 4টা জমা পাবো। কয়টা জমা পাবো? 4টা জমা। আজকে আমরা মহরমের কিছু কথা বললাম এবং অতীতে গুনাহগুলো নিয়ে এবং সামনে ভবিষ্যতে আমাদের কি করণীয় সেই বিষয় সম্পর্কে সংক্ষেপে আমরা ইনশাআল্লাহ আলোচনা করলাম। আগামী শুক্রবার আমরা ইনশাআল্লাহ মুহররমের 10 তারিখের ফজিলত নিয়ে, এটার মর্যাদা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তার সাথে সাথে যেগুলো প্রত্যেকটা মসজিদে হয়, কিন্তু ফকিরতলা মসজিদে এগুলোর সাথে কি আলোচনার দরকার? এগুলোর সাথে দরকার নবী পরিবার আহলে বায়াতের আলোচনা, শহদে কারবালার আলোচনা। কন্যা সুবহানাল্লাহ। অনেকের আবার মনটা খারাপ হয়েছে, হুজুর এতক্ষণ তো ভালোই আছিলেন, মনে আবার শহদে কারবালার দিকে গেলেন, এটা আবার কোন দিক? আমি বলবো এটাই ইমানের দিক, এটাই জান্নাতের দিক। কন্যা সুবহানাল্লাহ। এজন্য এক শায়ের বলে, কতলে হুসাইন আসলে में मर गए जिद है, इस्लाम जिंदा होता हर কারবালা के बाद। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে এই যে 5টা জমা হবে, এমনও মসজিদ পাওয়া যাবে মৌলবী 5 জমায় মিম্বর গরম করে ফেলবে, ভুলে একবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেবে না। বলেন না এরকম জালিম আছে কি নাই? আছে, আছে। আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখানোর মতন সময় নাই, দেখানো লাগবে না। আল্লাহ তো আপনাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, শ্রেষ্ঠত্ব দান করেছে, মানুষ হিসাবে পাঠিয়েছে। আপনি একটু ডানে বায়ে তাকালে আপনি বুঝতে পারবেন। কথা কোন ঠিক কিনা? এটা নিয়ে অনেক কথা আমরা ইনশাআল্লাহ সামনে বলবো। এজন্যই বলতেছে ইমামে হোসাইন কারবালার জমিনে আসলে শাহাদাতের পেয়ালা পান করেছে, কিন্তু ইমামে হোসাইনের মৃত্যু হয় নাই। সেদিন ইমাম হোসাইন তিনি শহীদ হয়েছে, তারও ধরেন মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুটা ইমাম হোসাইনের হয় নাই। মৃত্যুটা হয়েছে নিষ্ঠুর ইয়াজিদ মালউন, জালিম শাসক, দুশ্চরিত্র লম্পট, লানতুল্লাহ ইয়াজিদ, লানত প্রাপ্ত ইয়াজিদের সেদিন মৃত্যু হয়েছে। এখন বলতে পারেন হুজুর কিভাবে ইয়াজিদের মৃত্যু হলো? ইমাম হুসাইন এসে শাহাদাত বরণ করছে। আরে ভাই, কারবালার পর থেকে সারা পৃথিবীতে প্রত্যেকটা মা তার ছেলে সন্তান জমিনে আগমনের আগে স্বপ্ন দেখে আমার সন্তান আসবে, নাম হবে হাসান কিংবা হোসাইন। কথা কয় না? কথা বলে ঠিক কিনা? কেউ কি আছেন এমন কেউ নিয়ত করছেন যে হুজুর আমার সন্তান হবে, নাতি আসবে, মাশাআল্লাহ আমি নিয়ত করছি নাম রাখবো ইয়াজিদ? কেউ মনে আছেন? না। বলে বলেন না আছেন? 1400 বছরের ইতিহাসে কারবালার পরে 61 হিজরির পরে কারবালার ঘটনা ঘটে যাওয়ার পরে এই যে প্রায় 1450 বছর হয়ে যায়, এই যে এত দীর্ঘ সময়ে কোন মুসলমানদের ঘরে কোন মা কোন সন্তানের নাম ইয়াজিদ? কথা বলে ঠিক কিনা? এত ঘৃণিত, এত ঘৃণিত এই নামটা, কেননা এটা আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলার জমিনে এমনও কিছু আলোচক পাওয়া যায়, আলেম পাওয়া যায়, পীর পাওয়া যায়, আল্লাহ মাবুদ ভালো জানে তাদের সাথে হাসরের ময়দানে ফয়সালা কি হবে। যারা ইয়াজিদকে বাঁচানোর জন্য ইমাম হোসাইনকে ছোট করতেও তাদের কোনো দ্বিধাবোধ লাগে না, অথচ তারা ভুলে যায় তারা যে নামাজ দিয়ে জান্নাতের আশা করে, ওই জান্নাতের সরদারি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান ও হুসাইন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই বলা হয় হক ও বাতিলের পার্থক্য হচ্ছে মুহররম মাস। জোরে বলেন কি মাস? মুহররম। আরো জোরে বলেন কি মাস? মুহররম। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? হুসাইনি আছেন তো জান্নাত আছে, হুসাইনি हो गया तो জান্নাত মিল गया। কন্যা সুবহানাল্লাহ। আর ইয়াজিদের কপালে কোনোদিন জান্নাত নাই, কোনোদিন সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। কেন সম্ভব নয়? ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। এই জন্য আপনারা সজাগ থাকবেন, সজাগ থাকবেন। আপনাদের পাড়া মহল্লা এলাকায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, যে কোনো জায়গায় মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার যত আছে, যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়ার, প্রত্যেকটা প্ল্যাটফর্মে যত ইসলামিক আলোচক আছে, এই মাসে
ওই আলোচকরা হক না বাতিল, ওই আলোচকের জবান থেকে যখন ইমামে হুসাইনের শান শুনবেন, খোদার কসম আর বুঝতে বাকি নাই সে হকের দলের। কন্যা সুবহানাল্লাহ। আর যখনই দেখবেন ইয়াজিদকে সে বাঁচাতে চায়, ইমাম হুসাইনের নাম সে নিতে চায় না, তখনই বুঝতে হবে ইয়াজিদের পা চাটা গোলাম, ইয়াজিদের রুহানি সন্তান। কথা বলে ঠিক কিনা? এই দালাল গুলো আমাদের দেশে আছে কি নাই? বলে বলেন আছে কি নাই? শুধু তাই না, আপনারা শুনলে আশ্চর্য হবে, ইয়াজিদরে এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার জন্য পীর সাহেবের অভাব নাই। কথা কয় না, আপনারা মনে জীবনে শোনেন নাই। ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলে, আর আমরা মুসলমান ইমানদার, আমরাও নামাজি, আমরাও জান্নাতের আশা করি। জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। বিগত বছরের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, সকলে বলেন আল্লাহ। 1446 হিজরি ঘটে যাওয়া আমাদের জীবনে জানা অজানা, ছোট বড়, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা, সকল প্রকার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও। নতুন বছরটা নতুন করে শুরু করার তৌফিক দান করো, সকলে বলেন না আমিন। আপনারা কি রাগ করেছেন? জোরে বলেন না রাগ করেছেন? তওবা এমন একটা রাস্তা, যে রাস্তায় আপনি থাকলে সব সময় আপনার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ তাআলা এই তওবার উপরে থাকা, ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আশুরা হচ্ছে আল্লাহ চাহে তো আগামী রবিবার, আগামী মানে ঈদে আগামী রবিবারে পরে রবিবার, আর আমরা মাঝখানে একটা শুক্রবার পাবো। কয়টা শুক্রবার পাবো? একটা শুক্রবার পাবো ইনশাআল্লাহ। তো আশুরাতে আলহামদুলিল্লাহ আমাদের ফকিরতলা মসজিদে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে মিলাদ মাহফিল করব। আমরা চাই কি চাই না? আমরা থাকবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জুমা দেই।